আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমার সাথে নতুন ভিডিওতে জয়েন হওয়ার জন্য। আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। আজকে আমি টপিকটা কভার করব, সেটার নাম হলো মেন কম্পোনেন্ট অফ ওভারহেড ট্রান্সমিশন লাইন। অর্থাৎ ওভারহেড যে ট্রান্সমিশন সিস্টেম আমাদের দেশে ইউজ হয়, এই সিস্টেমের কিছু কম্পোনেন্ট যেগুলো মেন কম্পোনেন্ট, এগুলো ছাড়া কিন্তু ওভারহেড ট্রান্সমিশন লাইন সাকসেসফুলি বিল্ড করা সম্ভব নয়। সেই সম্পর্কে আমরা কিছু জিনিসপত্র দেখব আজকে। ওকে, তো এখানে একটা বড় ট্রান্সমিশন টাওয়ারের ফটো দেখতে পাচ্ছ। এখানে কিছু ইন্ডিকেট করা হয়েছে, যেমন আর্থ ওয়্যার, ক্রস আর্মস, ড্যাম্পার, কন্ডাক্টর, ইনসুলেটর অথবা আইসোলেটর, টাওয়ার, তারপরে এদিকে আছে স্পেসার ইত্যাদি। তো এই সম্পর্কে আমরা নিচের দিকে আরও পড়াশোনা করব। তো এখানে দেখো কিছু মেন কম্পোনেন্টসের উদাহরণ দেওয়া হয়েছে, সেটা হলো কি কন্ডাক্টর। এই কন্ডাক্টরটা হলো যে ওয়্যার হুইচ ক্যারি দ্য ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্রম দ্য সেন্ডিং ইন্ডস টু রিসিভিং ইন্ড স্টেশন। অর্থাৎ একটা পাওয়ার জেনারেটিং সাইট থেকে যেখানে লোডটা ইউজ করা হয়, বাসা বাড়ি অথবা বিভিন্ন ফ্যাক্টরি বা জাতীয় কোনো ইন্ডাস্ট্রিতে যেখানে ইউজ হয়, সেই পর্যন্ত বিদ্যুৎটা পরিবহন করা হয় যেটা দিয়ে, সেটাকে বলা হচ্ছে কন্ডাক্টর। সাপোর্টস, সাপোর্ট হলো সেগুলো যেগুলো বিভিন্ন এলিমেন্টগুলোকে মূলত ধরে রাখে, এই সিস্টেমগুলোতে ধরে রাখে যে এলিমেন্টগুলো, তাদেরকে বলা হয় সাপোর্ট। এই সাপোর্টগুলো হলো যেমন পোল অথবা ট্রান্সমিশনের বড় বড় যে স্টিলের টাওয়ার হয় ওগুলো। এখন এগুলো তোমার কি করে, কেবলগুলো অথবা বিভিন্ন ট্রান্সফরমার এগুলোতে কিন্তু বসানো থাকে। তো এগুলোই হলো মূলত লাইনের সাপোর্ট। এছাড়া আমাদের একটা এলিমেন্ট হলো ইনসুলেটর। ইনসুলেটর অ্যাটাচ করা হয় কোথায়, আইসোলেট করার জন্য কন্ডাক্টরগুলোকে গ্রাউন্ডের থেকে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা ফটো আমি দেখিয়েছি। এখানে মূলত টাওয়ারটা কিন্তু স্টিলের তৈরি। তো স্টিল টাওয়ারে যদি আমি সরাসরি কন্ডাক্টরটা কানেক্ট করে দিই, তাহলে কিন্তু সেটা মানে গ্রাউন্ডের সাথে কিন্তু শর্ট হয়ে যাবে। হিউজ পরিমাণ কারেন্ট ওই টাওয়ারের মাঝ দিয়ে ফ্লো করবে। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য কেবল কানেকশন দিতে ওখানে ইনসুলেটরগুলো ইউজ করা হয়। এখানে বিভিন্ন ধরনের ইনসুলেটর তোমরা দেখতে পাচ্ছ। এই ইনসুলেটরগুলো বিভিন্ন সিস্টেমে সেখানে ইউজ করা হয়। এরপর ক্রস আর্মস। এই ক্রস আর্মসগুলো হলো রেসপন্সিবল ফর হোল্ডিং কন্ডাক্টর অ্যান্ড ইট অলসো প্রোভাইড সাপোর্ট টু দ্য ইনসুলেটর। তোমরা এখানে একটা ফটো দেখতে পাচ্ছ। এই ফটোতে মূলত এই যে হাতের মতো দুই পাশ দিয়ে যে লাইন, স্টিলের যে লাইনগুলো রয়েছে, এগুলো মূলত ক্রস আর্মস। ক্রস আর্মস এগুলোতে কিন্তু সে কেবলগুলো টাঙানো থাকে, কেবল ইনসুলেটর আইসোলেটর এগুলো কিন্তু টাঙানো থাকে এখানে। তো এগুলোই হলো ক্রস আর্মস। এখানে একটা আইটেম রয়েছে আর্থ ওয়্যার। আর্থ ওয়্যারগুলোকে কী করে, ওয়েল গ্রাউন্ডেড অ্যাট রেগুলার ইন্টারভেল। এটাকে কি করা হয়, নির্দিষ্ট দূরত্ব অন্তর এটাকে মাটিতে গ্রাউন্ড করতে হয়। তার কারণ কি, যখন ডিরেক্ট লাইটনিং স্ট্রাইক করে, সেই ক্ষেত্রে যেন সে ফেজগুলোকে সে বাঁচাতে পারে, এই কারণে গ্রাউন্ড করা হয় একে। এরপর একটা আইটেম হলো কি ভাইব্রেশন ড্যাম্পার। এই ভাইব্রেশন ড্যাম্পার এক প্রকার ইনসুলেটরি যেগুলো প্রোটেকশন দেয় এগেনস্ট দ্য ড্যামেজ ফ্রম ভাইব্রেশন। বাতাস চলাচল করার সময় কিন্তু প্রচুর পরিমাণে কেবলটা দোলাদুলি করে। এই দোলাদুলির হাত থেকে বাঁচানোর জন্য ভাইব্রেশন ড্যাম্পারগুলো ইউজ করা হয়। এগুলো ক্রস আর্মসে ইউজ করা হয় যাতে ভাইব্রেশনগুলো রিমুভ করা সম্ভব হয়। এছাড়া একটা আইটেম রয়েছে স্পেসার। স্পেসার হলো দুটো কেবলের মধ্যকার ডিস্টেন্স। এখন তোমাদের মনে হতে পারে যে দুটো কেবলের মধ্যকার ডিস্টেন্স মেনটেন করার জন্য স্পেসার কেন ইউজ করা লাগবে। এখন এই দুটো কন্ডাক্টর হলো ঠিক পাশাপাশি যায়, এদের ভিতর দিয়ে সেম ফেজের সেম ডিরেকশানে সেম পরিমাণ পাওয়ার এটাতে ট্রান্সমিট করা হয়। অর্থাৎ ধরো তোমার একটা মোটা কেবল একসাথে ইউজ করা থেকে দুটো চিকন কেবল ইউজ করা,
ভালো, বেশি সুবিধাজনক, কারণ এক্ষেত্রে স্যাগিং কম হয় এবং ওই যে ড্যাম্পার ভাইব্রেশন এটা অনেক কমে যায়। যদি তোমার একটা মোটা কেবল থাকে সেক্ষেত্রে ড্যাম্পার ভাইব্রেশন বেশি হয়। এবং আমরা জানি যে সবসময় ইলেকট্রিসিটি যে কোনো কন্ডাক্টরের আউটার সারফেস দিয়ে পাস করে, এটা আমরা শিখে আসছি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রোম্যাগনেটিক্স কোর্সে। যে কোনো পরিবাহীর বাইরের পাশ দিয়ে সবসময় ইলেকট্রিসিটি সাপ্লাইটা মেনটেন করে। তো যত বেশি পরিমাণ তোমার কন্ডাক্টর হবে তত বেশি পরিমাণ ইজিলি এটা কিন্তু সাপ্লাই হতে পারবে। যদি একটা মোটা কন্ডাক্টর হয় তার তুলনায় দুটো অথবা তিনটা চিকন কন্ডাক্টর অনেক বেশি ভালোভাবে এই কাজটা করতে পারে। তো এই কারণে স্পেসারগুলো ইউজ করা হয়। স্পেসার ইউজ করা হয় ইন্টারভেল দেওয়ার জন্য, অ্যাভয়েড দ্য এলিমেন্ট ফ্রম ওয়েদার সাজাস উইন্ড রেন ইটিসি। এই স্পেসারগুলো দিয়ে যখন আপনার কেবলগুলো চিকন হয়ে যাবে তখন আপনার মাঝখান দিয়ে বাতাসের ফ্লোটা ভালোভাবে হতে পারে, কেবলের দোলাদুলি কম হয়। এছাড়া রেইনের সময় যে আপনার পানি জমে থাকার যে একটা সম্ভাবনা বা বেশি পরিমাণ পানি এক জায়গায় জমে থেকে কেবলে যে ক্ষয় করার যে সম্ভাবনা ওটা অনেকটা কমে যায়।